الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وعن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم قيل يا رسول الله كيف نجدد إيماننا قال رسول الله صلى الله عليه وسلم أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بني मेरा مسكن حوالي كعبة بني मेरा مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই খুশির সাথে মহব্বতের সাথে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উম্মত হন। আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় সকল ফিতনার থেকে পরিত্রাণ দিয়ে যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম ও মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে, তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। নেকের কাজে মানুষ আশ্চর্যই না, বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। গুনার কাজে স্বাভাবিক না, বরং গুনার কাজকে কিভাবে বাড়ানো যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে। দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে। গুনার কাজ শুধু ধরেই না, বরং প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সকলে জোরে সরে বলি নাউযুবিল্লাহ। যেই সময় গোটা দুনিয়ার মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবের শিকার হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর, অসচেতন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1446 হিজরির 7ই সফর বাইতুল উলুম কারিমিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে আলিম ওলামাদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান গাজীপুরস্থ ওলামা ইকরামের মুরব্বী, হাজারো আলেমের ওস্তাদ, বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশ গাজীপুরের সম্মানিত সভাপতি, টঙ্গী দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি মাসউদুল করিম দাওয়াত বারাকাতুহুম সহ হক্কানি ওলামা ইকরামের প্রোগ্রামে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন। শুকরিয়া দান, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু খুশির সাথে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে কার? আল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহ। অনেকে ভুলে গেছেন কি বলে শুকরিয়া আদায় করলাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে 3টা লাভ হয়। কয়টা লাভ? 3টা। নাম্বার 1, আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যেই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নিয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল্লাহ সবকিছু জানার পরেও কেমন জানি বান্দার কাছে জানতে চান, প্রশ্ন করেন তুমি কি বলেছো? আল্লাহ পাকের বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আপনি আল্লাহ। আল্লাহ বলেন বান্দা বান্দি তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত, না করলেও আমি প্রশংসিত, কম করলেও আমি প্রশংসিত, বেশি করলেও আমি প্রশংসিত। তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ বাড়বে না। সারা জীবনে যদি একবারও প্রশংসা নাও করো, আমার প্রশংসা সামান্য পরিমাণ কমবেও না। এরপরেও তুমি আমার প্রশংসা করেছো, যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম। আমরা কি সবাই দুনিয়া ও আখিরাতে দামি ও প্রশংসিত হতে চাই কি চাই না? কারা কারা চাই একটু আল্লাহু আকবার। তাহলে কার প্রশংসা করব? আল্লাহ। জোরে আওয়াজ করে বলি না কার প্রশংসা করব? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। যারা খুশি হইলাম খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ সবাই দামি হতে চায়, মর্যাদাবান হতে চায়, সম্মানী হতে চায়। আমরাও সবাই দামি হতে চাই, মর্যাদাবান হতে চাই, সম্মানিত হতে চাই। কি চাই কি চাই না? এখানে একজনও এরকম পাওয়া যাবে না, কোনো পাগলও পাওয়া যায় না যে অপমানিত হতে চায়, লাঞ্ছিত হতে চায়, অপদস্থ হতে চায়, এরকম কেউ নেই। কথা বলেন, আমরা কি সবাই দামি হতে চাই না?
দিল থেকে বলিয়েন, সবাই চাই? সবাই কি মর্যাদাবান হতে চাই? কারা কারা চাই একটু আল্লাহু আকবার বলে দিন। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই বলিয়েন। যদি দুইটা জিনিসকে কেউ মজবুত করে ধরে, সে ইচ্ছা করলেও অপমানিত হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না, খারাপ হতে পারে না, নিকৃষ্ট হতে পারে না। কয়টা জিনিস? দুইটা। সবাই কথা বলতে হবে, বলেন কয়টা? দুইটা। আরো জোরে বলেন। দুইটা। কয়টা জিনিস? দুইটা। বলেন, এক নম্বরে ভালো লোক, দুই নম্বরে ভালো জায়গা। এক নম্বরে বলেন, এক নম্বরে ভালো জায়গা। ভালো জায়গা বলেন, আবার বলেন। দুই নম্বরে ভালো লোক। এর সাথে সম্পর্ক হলে ইচ্ছা করলেও খারাপ করা যায় না, ইচ্ছা করলেও খারাপ হওয়া যায় না। সংক্ষিপ্ত কথা, বুঝলেই বুঝবেন, বললেই বুঝবেন, একটু খেয়াল করা চাই। তাহলে এক নম্বরে ভালো জায়গা, বলেন এক নম্বরে, আবার বলেন এক নম্বরে, আরো জোরে বলেন এক নম্বরে, দুই নম্বরে ভালো লোক। এর সাথে সম্পর্ক হলে ইচ্ছা করলেও খারাপ করা যায় না, খারাপ হওয়া যায় না। আর এর সাথে সম্পর্ক না হলে অনিচ্ছায়ও মানুষ খারাপ হয়ে যায়, অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়। তাহলে কয়টা জিনিসের সাথে সম্পর্ক করতে হবে? দুইটা। সবাই বলেন দুইটা। এক নাম্বার, সবাই বলেন এক নম্বরে, দুই নম্বর, আবার বলেন এক নম্বরে, দুই নম্বর। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে উত্তম জায়গা হলো দুইটা। কয়টা? দুইটা। খেয়াল রাখেন, দুই 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 নিয়ে আলোচনা হচ্ছে। সবচেয়ে দামি জায়গা কয়টা? দুইটা। সবাই বলেন দুইটা। এই অপরিচিত, অপ্রসিদ্ধ কোনো কথা বলা হবে না, সব আমাদের জানা কথা। কারণ অপরিচিত জিনিস, লোক আসলে একজন পরিচয় করতে অনেক সময় লাগে, এরপরেও ভাই চিনলাম না, ওই এলাকায় যাই নাই। কিন্তু পরিচিত হলেই তো দেখে আগায় যান, সালাম দেন, কথা বলেন, এরকম না? তো কথা সব পরিচিত কথা হবে, প্রসিদ্ধ কথা হবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা কয়টা? দুইটা। স্থায়ী দামি জায়গা দুইটা। কয়টা? দুইটা। এক নম্বরে মসজিদ, এক নম্বরে মসজিদ। সবাই বলেন এক নম্বরে মসজিদ। আমার কথা না, রাসূল বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। রাসূলের কথার মধ্যে মিথ্যা আছে মনে হয়? সবাই কথা বলেন, কথা বলেন। মাঝে মধ্যে দুই একটা মিথ্যা বলতেন, সারা জীবনে মিথ্যার কল্পনাও করেন নাই। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গোটা দুনিয়ার যত আযাব ও গজব সব মিথ্যার কারণে, কথা ঠিক না বেঠিক? এখন আমরা কোথায় আছি? মসজিদে। কোথায় আছি? মসজিদে। সবচেয়ে দামি জায়গা। এখন সবচেয়ে সমাজের এক নিম্নের সবচেয়ে ছোট্ট অপরাধ হলো বিড়ি খাওয়া। বিড়ি বোঝেন না? বর্তমান তো বিড়ি নাই বলে সিগারেট। এখানেও অনেকে আছেন, এখন একটা সিগারেট ধরান তো। কথা বলা না, মন চাইতেছে, মন চাইতেছে, এখন সিগারেট না ধরায় আর উপায় নাই, ধরান তো। হ্যাঁ, বুঝে নাই মনে। ওই সিগারেট খোর যে, ওকে এখন থেকে ওর হায়াতের শেষ পর্যন্ত রাইখা দেন, এই জায়গায় রাইখা দেন। এই আশপাশে সিগারেট না, কত গাজার আসর হয়, কত মদের আসর হয়, কত ইয়াবার আসর হয়, কত জুয়ার আসর হয়। কিন্তু আমার রবের ঘর, দামি জায়গা যদি আল্লাহ কবুল করে, এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। হাজারো জায়গায় মদের আসর হবে, কিন্তু এই মসজিদের মধ্যে কোনো বিড়ি উদাহরণ হবে না, কথা ঠিক না? কেন? দামি জায়গায় আছে। দামি জায়গায় ঢুকলেই, ভালো জায়গায় ঢুকলেই খারাপ অটো বন্ধ হয়ে যায়।
খারাপ হওয়ার ইচ্ছা করলেও খারাপ করতে পারে না। সবচেয়ে নরমাল অপরাধ, এটাকে মানুষ অপরাধী মনে করে না, বিড়ি ধূমপান এটাকে অপরাধী মনে করে না সমাজ। সেইটাও করা যায় না কেন? আমি দামি জায়গায় আছি। তাহলে দামি জায়গায়, ভালো জায়গায় ঢুকলে খারাপ, অটো বন্ধ, সব ঢুকায় দেন। এই হায়দ্রাবাদের মধ্যে যত মদখোর আছে, ইয়াবাখোর আছে, জুয়াখোর আছে, সবাইরে ঢুকায় দেন মসজিদের মধ্যে। আমি চ্যালেঞ্জ করলাম, যতক্ষণ মসজিদে থাকবে মদ তো দূরের কথা, ধূমপান তো দূরের কথা, একটা গালিও হবে না। কথা ঠিক না বেরে? এই জন্যই তো আমাদেরকে ওরা টিটকারি করে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত টিটকারি করে, মানে ওখানে যেন ঢুকতে না পারো, ব্যঙ্গ করে। মানে এই মসজিদ, এটা মসজিদ দেখতেছেন, এটা হায়দ্রাবাদে, এটা মোবাইলে, এটা আকাশ মার্কেট সম্পূর্ণ ওই কাছে না, এটা একটা শাখা, এটা একটা ব্রাঞ্চ। এর হেড অফিস হলো কাবা, বাইতুল্লাহ। যেরকম মোবাইলের মধ্যে যেই ব্যাংকের হেড অফিস হলো মতিঝিল, মোবাইলের ব্যাংকে অ্যাকাউন্ট করলে মতিঝিলে হেড অফিসে অটো তার নাম উঠে যায়, সব ঠিকানা উঠিয়া যায়। যারা এই মসজিদে অ্যাকাউন্ট করে ওদের নাম অটো, বাইতুল্লাহ, মসজিদ হারাম, কাবার মধ্যে উঠিয়া যায়। কাবাও হেড অফিস না, এটাও একটা শাখা, ব্রাঞ্চ। এর হেড অফিস হলো বাইতুল মামুর। যারা এখানে অ্যাকাউন্ট করে তাদের নাম বাইতুল মামুরে উঠে যায়। বাইতুল মামুর হেড অফিস না, এর হেড অফিস হলো আমার আল্লাহর আরশ। এখানে যারা অ্যাকাউন্ট করে তাদের নাম আল্লাহর আরশে উঠে যায়। এই জন্যই তো রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ 7 দল লোককে তার আরশের নিচে জায়গা দিয়ে দিবেন। তার মধ্যে এক দল লোক হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুল বিল মাসাজিদ, যাদের কলবটা মসজিদের সাথে লটকানো থাকবে, আল্লাহর ঘরের সাথে যাদের অ্যাকাউন্ট থাকবে, তাদের নাম আল্লাহর আরশে উঠে যাবে। আমার রব কিয়ামতের ময়দানে ওই লোকগুলোকে ডাকিয়া ডাকিয়া তার আরশের নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে ভালো জায়গা, বলেন 1 নম্বরে ভালো জায়গা, আরো জোরে বলেন 1 নম্বরে ভালো জায়গা। স্থায়ী ভালো জায়গা দুইটা, কয়টা? দুইটা। 1 নম্বর মসজিদ, 2 নম্বর মাদ্রাসা। বলেন 1 নম্বরে মসজিদ, 2 নম্বর মাদ্রাসা। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। সুবহানাল্লাহ। বর্তমান দেশের অবস্থা এত মারাত্মক, এত ভয়াবহ, 10-12 বছরের বাচ্চারা নেশা করে। আপনাদের জানা না থাকলে আমাদের অনেক বেশি জানা। গত কয়েকদিন আগে আমি টঙ্গী স্টেশন রোড থেকে আসতেছিলাম রাত 2টা কয়েক মিনিটে। ওই সময় দেখি ছোট বাচ্চা 10, 12, 13 বছরের বেশি একজন আরো হবে না, 12-13 জন বাচ্চা সব নেশার মধ্যে মত্ত। দেশের অবস্থা যে কত ভয়াবহ, এই মারাত্মক অবস্থার মধ্যে আমরা চ্যালেঞ্জ করি, শুধু মোবাইল না, গাজীপুর না, ঢাকা না, খুলনা না, বরিশাল না, রাজশাহী না, চট্টগ্রাম না, রংপুর না, সিলেট না, ময়মনসিংহ না, গোটা বাংলাদেশ না, সারা দুনিয়ার কওমি মাদ্রাসার মধ্যে একজন মদখোর নাই, একজন গাঁজাখোর নাই, একজন ইয়াবাখোর নাই, একজন বেনামাজি নাই, একজন দাড়ি কামাইনা লোক নাই। কথা ঠিক না বেঠি? চ্যালেঞ্জ করলাম, কিন্তু আপনারা বলে চ্যালেঞ্জ করেন যে টঙ্গী সরকারি কলেজে মদখোর নাই, বরং শিক্ষকও মদ খায়, ছাত্রও মদ খায়। ওই কথা বলা দিয়ে কথা বলা কথা বলা। আপনারা একটা প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করতে পারলেন না, আমরা গোটা দুনিয়ার সব প্রতিষ্ঠান চ্যালেঞ্জ করলাম। যদি দেখায় দিতে পারেন এই টঙ্গী দারুল উলুম মাদ্রাসা একদিনের না, এই 27 মাদ্রাসা 2-1 বছরের না,
গাজীপুরের মধ্যে হাজারো মাদ্রাসা, কিন্তু একটা মাদ্রাসার মধ্যে একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন ইয়াবাখোর, এমনকি আল্লাহর মেহেরবানি একজন ধূমপানকারী পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? কেন? কোথায় আছে? রাসূলের ঘরে আছে। কোথায় আছে? কার ঘরে? আল্লাহর ঘরে মদখোর ঢোকে? ঢোকে? খালি তালে কথা কয় না। আজকে জুমাও তো পড়ছে, কত মদখোর জুমা পড়ছে, ঢোকে না বলে। কত বিড়িখোর জুমা পড়ছে, কত ইয়াবাখোর জুমার নামাজ পড়ছে, নামাজেও মাঝে মাঝে আসে। কথা বলাটা ঠিক। কিন্তু রাসূলের ঘরের মধ্যে কখনো মদখোর স্থায়ীভাবে কখনো থাকে না। কারণ আল্লাহ সবসময় তার রাসূলকে প্রাধান্য দিয়েছে। আল্লাহর ঘর রাসূলের ঘর ব্যতীত চালানোই যায় না। বুঝবেন? উদাহরণ দিলেই বলি, আল্লাহর ঘর রাসূলের ঘর ছাড়া চলবে না। রাসূলকে ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। বুঝেন নাই? অনেকে উদাহরণ দিলেই বুঝবেন। এই মসজিদে যে ইমাম সাহেব কোথা থেকে তৈরি হয়েছে? কথা বলা দিই, কথা বলার কোথা থেকে তৈরি হয়েছে? গোটা দুনিয়ার সব মসজিদ থেকে একজন ইমাম তৈরি হয় না। গোটা দুনিয়ার সব আল্লাহর ঘর থেকে একজন হাফেজ তৈরি হয় না। কিন্তু আমার রাসূলের এক একটা ঘর থেকে হাজারো ইমাম তৈরি হয়, হাজারো খতিব তৈরি হয়, হাজারো আলেম তৈরি হয়। এই যে মুফতি মাসুদুল করিম সাহেবুর দামাত বারাকাতুহুম, হাজারো লাখো আলেমের ওস্তাদ, ওনাকে কোনো মসজিদ তৈরি করে না, বরং উনি মাদ্রাসা থেকে তৈরি হয়ে হাজারো মসজিদ, লাখো মসজিদের ইমামকে তৈরি করেন। কথা বলেন? এই জন্য গোটা বেঈমানরা দেখবেন মাদ্রাসার দুশমন। কারণ মাদ্রাসা হলো দ্বীনের পাওয়ার স্টেশন। তোমরা না সাকিব আল হাসানকে অলরাউন্ডার বলো, তোমরা না মাশরাফিকে নিয়ে মাতামাতি করো, বিশ্বকাপের ডাব্বা নিয়ে আসছে তোমাদের জন্য। ওই কথা বলা দি কথা, লাঞ্ছনা অপমান নিয়ে আসছে। আর মাদ্রাসাকে না ব্যঙ্গ করো, টিটকারি করো। তোমাদের বুড়ারা একবারও বিশ্বকাপ এনে দিতে পারে নাই। আর ফুটবল না দৌড়াদৌড়ি করো, বাংলাদেশে ফুটবলে চান্সই নেই। কথা বলো না দি, কথা বলো না, ভুল বলতেছি? কথা বলো। তোমরা না মাতামাতি করো, কোটি কোটি টাকা বরাদ্দ দাও। এই যুবক, ওদের জার্সি না তোমরা পরে ঘুরে বেড়াও। এই যদি প্রশ্ন করা হয় সবচেয়ে দামি কি, এক কথায় উত্তর দামি হলো কোরআন। মানে এক কথায় উত্তর কি বলেন? সবাই বলেন। এই রাসূলের ঘরের ওই বুড়ারা না, আমার রাসূলের ঘরের ছোট্ট বাচ্চা, বয়স 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছরের বাচ্চা, ওই ক্রিকেটের মতো 16টা 20টা রাষ্ট্র না, ফুটবলের মতো 40টা না। ক্রিকেট আর ফুটবলে আকাম কুকামের প্রতিযোগিতাও না, অলিম্পিকও না, বরং সবচেয়ে দামি কোরআন। ওই কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের কওমি মাদ্রাসার রাসূলের ঘরের সন্তান, 8 বছরের সন্তান, 9 বছরের বাচ্চা, 10 বছর, 11, 12, 13 বছরের বাচ্চা, শুধু 50টা রাষ্ট্রের মধ্যে না, 70টা রাষ্ট্রের মধ্যে না, 80টা রাষ্ট্রের মধ্যে না, কখনো 150 রাষ্ট্রের মধ্যে, কখনো 120টা রাষ্ট্রের মধ্যে, 111টা রাষ্ট্রের মধ্যে, কখনো 79টা রাষ্ট্রের মধ্যে, একবার দুইবার না, বারবার বারবার বাংলাদেশের ওই কওমি মাদ্রাসার ছোট বাচ্চারা কোরআনের প্রতিযোগিতায় সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন। কথা ঠিক না বেঠিক? তুমি না তোমার সবচেয়ে ভালো করতে চাও, তুমি না তোমার সন্তানকে বাঁচাইতে চাও, হুজুর সব শেষ হয়ে গেল, তো বাঁচানোর জন্য কওমি মাদ্রাসায় দিয়ে দাও। আমরা তো চ্যালেঞ্জ করলাম, গোটা কওমি মাদ্রাসার মধ্যে একজন মদখোর নেই, পারলে আমাদের চ্যালেঞ্জকে তোমরা গ্রহণ করো। তাহলে দামি জায়গায় গেলে অটোই খারাপ বন্ধ হয়ে যায়, ইচ্ছা করলেও খারাপ হয়ে যায় না। তোমাদের স্কুল কলেজ ভার্সিটি থেকে কি সাপ্লাই হয় তা তোমরাই জানো, কিন্তু আমাদের এই কওমি মাদ্রাসা থেকে কি সাপ্লাই হয়? আশরাফ আলী থানভী সাপ্লাই হয়, হোসাইন আহমদ মাদানী সাপ্লাই হয়, চরমনার পিসা হুজুর সাপ্লাই হয়, হাফিজ হুজুর সাপ্লাই হয়। কথা ঠিক না বেঠিক? তাবলীগ করো। ইলিয়াস শাহ রহমাতুল্লাহ আলাইহি কোনো তাবলীগ তৈরি করে নাই,
বরং তিনি মাদ্রাসা থেকে তৈরি হয়ে তাবলীগ প্রতিষ্ঠা করেছেন। ইলিয়াস রহমতের কোথা থেকে তৈরি হয়েছে? সবাই কথা বলেন না, যদি ভুল হয় যে কোনো কারো কথা বলার অধিকার আছে বলিয়া। মুয়াজ্জিন কোথা থেকে তৈরি হয়? ইমাম, খতিব, সবাই কথা বলেন না। হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা কোথা থেকে তৈরি হয়েছে? খালিদ সাইফুল্লাহ আইয়ুবী কোথা থেকে? মামুনুল হক সাহেব কোথা থেকে? তোমাকে কেউ কসু দিয়েও বলে না। চিন্তা করে, রাসূলের সৈনিক যদি আওয়াজ দেয় তাহলে সবাই রাসূলের পক্ষে চলে যাবে, বেঈমানদের মদ বন্ধ হয়ে যাবে, গাঁজা বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এইজন্য দেখবেন ওরা শুধু এই আলেমদের হাতে শিকল লাগাইয়া দাও, ওদেরকে জেলখানায় ঢুকাইয়া দাও, হাজারো জুলুম করছো, এবার জুলুমের রশি এই ছোট বাচ্চারা খুলে ফেলছে। কথা ঠিক না বেরে? জুলুম বহুত হয়েছে, ওদেরকে আটকায়া দাও, মাদ্রাসাওয়ালাদেরকে আটকায়া দাও, কারণ এদের কারণেই তো মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, বেগম পাড়া করতে বাধা এই মাদ্রাসাওয়ালারা। কথা ঠিক না বেটি? কথা বলে এদের আটকায়া দাও। ইমাম সাহেব হুজুর খবরদার, এই বয়ান করা যাবে না। আমার একজন প্রশ্ন করে, আমি কই এই কোরআন শরীফ তো সবচেয়ে দামি না? দামি না? কোরআনের মধ্যে মুমিনদের নামেও সূরা আছে, কাফেরদের নামেও সূরা আছে। ওই কথা বলা দেই, কথা বলা। ওই কোরআনে আবার কাফেরদের নামে সূরা কেন? কোরআনে আমার রাসূলের নামেও সূরা আছে, আর আবু লাহাবের মতো দুশমন শয়তানের নামেও সূরা আছে। কথা ঠিক না বেরে? কারণ আবু লাহাবের আলোচনা না করলে মুহাম্মদ রাসূলের আলোচনা করা যায় না, দ্বীনের আলোচনা না করলে রাতের আলোচনা বোঝা যায় না। ঠিক যারা জালেম ওদের আলোচনা না করলে মজলুমের আলোচনা করা যায় না। কথা ঠিক না বেটি? কথা বলা। এজন্য সব শয়তানরা দেখবেন মাদ্রাসার দুশমন, গোটা বেঈমানরা। আর আমাদের নামদারি কিছু মুসলমানরাও ওরাও তালে তালে, ওরাও তালে তালে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কথা বলা দিয়ে আসে না? নাই কথা বলা না? সব দায়িত্ব পালন করো তোমরা, আবার কয় যে মোল্লারাই তো দেশটা রেখে। কারা খাইছে দেখো না? কথা বলেন, একজন আলেমের নাম দিয়ে দাও, বাস্তবিক একজন আলেমের না। রাসূলের ঘরের থেকে সন্তানাস তৈরি হয় না, মদখোর তৈরি হয় না, বরং রাসূলের ঘর থেকে আল্লাহর ওলি তৈরি হয়। কথা ঠিক না বেঠিক? তাহলে স্থায়ী ভালো জায়গা কয়টা? সবাই বলেন না, বলেন আরো জোরে বলেন। এক নম্বরে, দুই নম্বর, আবার বলেন এক নম্বরে, দুই নম্বর। এই মসজিদ মানে নামাজ, মাদ্রাসা মানে ওযু। ওযু ছাড়া চরমনার বিশ্বাব হও, দেওবন্দের মুহতামিম হও, কাবার ইমাম হও, নামাজ হবে না। এই হায়দ্রাবাদের সব আওয়ামী লীগের লিডার, বিএনপির লিডাররা এক হয়ে যান, সব এখন যে এই মসজিদটা চালাবেন, চালাইতেই পারবেন না। আর আমাদের মাদ্রাসার কিচ্ছু লাগবে না, ওই যে মক্তবের একজন কারি হেফজখানায়ও পড়ে নাই, ও মসজিদ চালাতে পারে না। বোঝে নাই মনে হয়। এই মসজিদের সব মোতাওয়াল্লি টোতাওয়াল্লি এক করেন, শুধু মাদ্রাসার যে আজকে বয়কট করে যে আগামী ফজরের নামাজ পড়াবে না, সব মসজিদ অচল। বোঝে নাই অনেকে, তালে নাচেন শুধু, এই জন্যই তো বিরোধিতা করে। আজকে যদি বলে ফজরের নামাজ পড়াবে না, সব অচল। খালি যদি বলেন যে মির্জা ফখরুল আগামীতে জাতীয় ঈদগাহ সেই ঈদের নামাজ পড়াবে, বিএনপির লোক সব পলায়ে চলে যাবে। আমি কথা বলেন, এই কথা বলেন, কথা বলেন। যদি বলেন ওবায়দুল কাদের ধরে নেন, সব আছে, ওবায়দুল কাদের আগামী জুমাটা এখানে পড়াবে, এলাকার লোক সব পলায়ে চলে যাবে। কথা বলেন। আর যদি বলেন যে চরমনার বিশ্বাস হুজুর এখানে জুমা পড়াবে, হাজারো লাখ মানুষ জড়ো হয়ে যাবে। কথা ঠিক না? কি বুঝলেন? যদি বলেন কাবার ইমাম সাহেব যিনি মাদ্রাসা থেকে তৈরি হয়েছেন, তিনি জুমা পড়াবেন, লাখো মানুষ এখানে জমা হয়ে যাবে। কথা ঠিক না? মাদ্রাসাওয়ালাদের অবদান, এই মাদ্রাসাওয়ালাদের কারণেই মাথায় টুপি। এটা শেখ মুজিবের কিচ্ছু না, এটা হিটলারের কিচ্ছু না, এটা আব্রাহাম লিঙ্কনের কিচ্ছু না, এটা জিয়ার কিচ্ছু না, এটা গান্ধীর না, এটা ভুট্টের না, এটা তোমার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য দেখো না, ওইটা শেষ হয়ে যায়, কিন্তু আমার রাসূলের মর্যাদা দিন দিন বাড়ে। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেটি? কথা বলেন।
আমার রসুল সর্বশ্রেষ্ঠ, আমার রসুলের আদর্শ যারা মানে তারাও শ্রেষ্ঠ। এই জায়গা কয়টা? কি কি বলেন তো? আরো জোরে বলেন, কি কি বলেন? মাদ্রাসা হলো দ্বীনের পাওয়ার স্টেশন। এই মাদ্রাসাকে মিটানোর জন্য হাজারো চক্রান্ত হয়েছে। এটা এখন না, ইংরেজরা কি করছে? ইংরেজের কেন্দ্রীয় সরকার, তখনকার বিশ্বনন্দিত সাংবাদিক, দেখেন না এখন আকাম কুয়াম করতে গেলে সব সংবাদ কিভাবে বন্ধ করে দেওয়া যায়। এখন তো মিডিয়ার যুগ, হয় ফেসবুক বন্ধ করে দাও, ইউটিউব বন্ধ করে দাও, কথা বলেন, বন্ধ করে আকাম কুয়াম করছে। ওরাও চিন্তা করছে, বুঝলাম না, আমাদের সংখ্যা 1 লক্ষ, মুসলমানদের সংখ্যা 313 জন, তাও মুসলমানরা বিজয়ী। আমাদের সংখ্যা 3 লক্ষ, মুসলমানদের সংখ্যা মাত্র 17 জন, তাও মুসলমানরা বিজয়ী। কারণটা কি? তৎকালীন সময়ের বিশ্বনন্দিত সাংবাদিক উইলিয়াম হান্টাস, যাকে বলা হয় ডব্লিউ হান্টাস, ব্রিটিশ কেন্দ্রীয় সরকার বলল, তুমি গবেষণা করে একটা রিপোর্ট পেশ করো কিভাবে মুসলমানদের বিরুদ্ধে স্থায়ীভাবে বিজয় লাভ করা যায়। উইলিয়াম হান্টাস দীর্ঘ গবেষণা করে একটা রিপোর্ট পেশ করলো, মুসলমানদের বিরুদ্ধে বিজয় লাভ করতে হলে 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাই বানাতে বলেন। 1 নাম্বার, সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে হবে। জোরে নাউযুবিল্লাহ বলেন। 2 নাম্বার, কোরআনের কপিকে জ্বালিয়ে দিতে হবে। 3 নাম্বার, সমস্ত আলেমদেরকে শহীদ করতে হবে, হত্যা করতে হবে। বুঝতেছেন? এইটাই তো মিলান এদের সাথে, দেখবেন সব মিলে যায়। দেখেন না, শয়তান বক্তব্য দিতেছে ব্যাঙ্গের ছাতার মতো নাকি মাদ্রাসা হইতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই রিপোর্টের পরে ব্রিটিশ সরকার তৎকালীন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসা ছিল, এক আইন করে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কোরআনের কপি সংগ্রহ করে 3 লক্ষ কপি সংগ্রহ করে জ্বালায় দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখনকারের মতো ছাপাখানা ছিল না, তখন কোরআন হাতে লিখতে হইতো। এখানে অনেক মুরব্বীরা আছেন, ওই যে তালপাতার মধ্যে, কথা বলে না, লিখছেন, এখানেও থাকার কথা। আমরাই তো ছোট সময়, একেবারে ছোট তখন দেখছি, তাহলে আপনারা তো আরো ভালো দেখছেন। 3 নাম্বার, হাজার হাজার আলেমদেরকে শহীদ করে, শুধু শহীদ করা হয় নাই, দিনে এমন দিন গেছে হাজারো আলেমকে শহীদ করা হয়েছে। দিল্লি থেকে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে শহীদ করে তার লাশ ঝুলাইয়া দেওয়া হয়নি। এক ভয়াবহ অবস্থা, মারাত্মক অবস্থা। এখন যেরকম এই 5ই আগস্টের আগে যেরকম এক অবস্থা চলছিল দেশের মধ্যে, এর চেয়েও মারাত্মক অবস্থা। এই গাছের মধ্যে আলেমের লাশ, ওই গাছের মধ্যে আলেমের লাশ, কি এক কঠিন অবস্থা। ওই সময়ে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কি হবে? দিন তো শেষ হয়ে যাবে, ইসলাম তো হয়তো শেষ হয়ে যাবে। সারা রাত তাহাজ্জুদ পড়তেছেন, আর সিজদায় পড়ে কাঁদতেছেন। এই সিজদার মধ্যে ঘুম চলে আসছে, ঘুম পড়ে গেছেন। অমনি দেখেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে হাজির হয়ে গেছেন। এই কাসেম নানুতুবি, কি চিন্তা করো, ওঠো। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর দ্বীনকে, ইসলামকে কেউ মিটাতে পারে না, বরং যারা মিটাইতে আসে তারাই মিটে যায়। কথা ঠিক না বেশি কথা? যারা ধ্বংস করতে আসে ওরাই ধ্বংস হয়ে যায়। আমার রাসূলের উপরে যারা আঘাত করেছে ওরা ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আমার রাসূল অমর হয়ে আছেন। কথা ঠিক না বেশি? ওঠো, চিন্তা করিও না, এই যে রেখা করে দিলাম, এই রেখার উপরে তুমি মাদ্রাসা করো, এখান থেকেই সারা বিশ্বের মধ্যে দ্বীন ছড়িয়ে পড়বে। এখান থেকেই বীর মুজাহিদ তৈরি হবে। একজন মুজাহিদের সামনে গোটা বেঈমানরা কথা বলতে পারবে না, মাথা নত করবে, তাদের মাধ্যমে আবার গোটা দুনিয়ায় দ্বীন প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, আমার ঘুম ভেঙে গেল। দেখি এমন ঘেরান না, এই ঘেরান হাসনাহেনার মধ্যে পাওয়া যায় না।
গোলাপের মধ্যে পাওয়া যায় না, মেশকাম্বারের মধ্যে পাওয়া যায় না। আমি বুঝতে পারলাম এটা দুনিয়ার কোনো ঘেরান না, এটা জান্নাতের সুঘেরান। বাড়ি হার আমি স্বপ্নের সত্যতা দেখার জন্য দৌড়ায় গেলাম দেওবন্দ নামক এলাকা, যেখানে বড় ডাস্টবিন, পুরা এলাকার মানুষ ময়লা ফালায়। রাসূল ওখানে রেখা করে দিলেন, আমি দৌড়ায় গেলাম। তখনও তাহাজ্জুদের সময় বাকি। দৌড়ায় যায়, দেখি ওখান থেকে কোনো আর দুর্গন্ধ নাই, ওই জান্নাতের সুঘ্রাণ শুধু বাড়তেছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর রাসূল স্বপ্নের মধ্যে যে রেখা করে দিলেন, দেখি ওখানে ওই রেখা ঝলমল করতে আছে। আমি আবার রবের কুদরতি পায়ে সিজদায় পড়ে গেলাম, শুকরিয়া আদায় করলাম। না দিনকে কেউ মিটাতে পারবে না, বরং যারা মিটাতে আসবে ওরাই মিটে যাবে। ফজরের রক্ত হলো 1866 সনে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার ভাই ইয়াকুব নানুতুবিকে ডাকলাম, ফজলুর রহমানকে ডাকলাম, মাওলানা জুলফিকার আলীকে ডাকলাম, হাজী আবিদ হোসাইনকে ডাকলাম, মাওলানা রফিউদ্দিনকে ডাকলাম। 6 জন আমরা বসলাম, আকাবিরে সিত্তা আমরা বসলাম। ভাই, এই স্বপ্নে দেখলাম এই অবস্থা, মাদ্রাসার কাজ শুরু করে দেই। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার পকেটে তখন মারাত্মক অভাব, মাত্র 3 রুপি ছিল। আমি এটা রুমাল বিছাইয়ের উপরে দিলাম, আমার বাইরাও দিল। এরপরেই ওই দেওবন্দ নামক জায়গায় রাসূলের রেখার উপরে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হলো। শুরুতে যেমন ছাত্রও নাই, ওস্তাদও নাই। একজন ওস্তাদ মোল্লা মাহমুদ রহমাতুল্লাহ আলাইহি, একজন ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি। এর দ্বারা দারুল উলুম দেওবন্দ শুরু হলো। আল্লাহু আকবার। আজকে গোটা দুনিয়ার মধ্যে দারুল উলুম দেওবন্দের শাখা। আফ্রিকায় যাবেন সেখানে হাজারো শাখা, ইউরোপের মধ্যে যাবেন সেখানেও হাজারো শাখা, আল্লাহু আকবার। আমেরিকায় যাবেন সেখানেও হাজারো শাখা। বাংলাদেশের মধ্যে তো হাজার 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 মাদ্রাসা। এই বাইতুল উলুম কারিমিয়া মাদ্রাসা আসলে এটা ছোট্ট কোনো মাদ্রাসা, এটাও হলো দারুল উলুম দেওবন্দের একটা শাখা। কথা ঠিক না বেঠিক? শুরু হলো দারুল উলুম দেওবন্দ। এখান থেকেই হোসাইন আহমদ মাদানী, এখান থেকেই আশরাফ আলী থানভী, এখান থেকেই হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এখান থেকেই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। গোটা দুনিয়ার মধ্যে এখান থেকে ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি। আবার দ্বীনের কাজ শুরু হলো, বেঈমানদের পতন হলো, আবার দ্বীনের মিশন চালু হলো। এখন পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। যেই বেঈমানরা আমার রাসূলের ঘরের উপরে আঘাত করবে, আমার রাসূলের উত্তরসূরি হক্কানি আলেমদের উপরে আঘাত করবে, তৎক্ষণাৎ পেরেশানি হতে পারে, জেলখানা হতে পারে, কিন্তু না, ওই আলেমদের পতন হবে না, বরং যারা আঘাত করবে ওরাই ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক না? আল্লাহু আকবার। কি হচ্ছে কি হয় না? কথা বলেন। হ্যাঁ, কত নির্যাতন করছো, কত আঘাত করছো। হ্যাঁ, আর এখন এতদিন থেকে পলায়া যাবা কার বলেও যেতে পারো নাই। কথা ঠিক না? এই জন্য খবরদার, যা করেন করেন, মসজিদ এবং মাদ্রাসাওয়ালাদের সাথে শত্রুতা করবেন না। কারণ মসজিদ আমার রবের ঘর, আর এই ঘরের পরিচালক হলেন আমার রাসূলের ঘরের সৈনিকরা। কথা ঠিক না বেদি? তাহলে এই দুইটা জায়গার সাথে গভীর সম্পর্ক করেন। কি বলেন? মসজিদ মাদ্রাসা। বলেন কি? মসজিদ মাদ্রাসা। আরো জোরে বলেন কি বলেন? মসজিদ মাদ্রাসা। আমরা মানুষকে এই দিকেই ডাকি, অন্য কোনো দিকে না। এটা হলো হক কে, ইনসাফকে প্রতিষ্ঠা করার জায়গা। এখানে যদি বারবার আসে, এই জায়গায় দাড়িহীন মানুষ এসে দাড়িওয়ালা হয়, টুপিহীন মানুষ এসে দেখেন এই জায়গায় ঢোকার আগে গোসল করে, গোসলের প্রয়োজন হলে ওযু করে। কথা বলেন, কথা বলেন। সুন্দর পোশাক পরে, আতর লাগায়, আবার যখন ঢোকে তখন ডান পাও দিয়ে দোয়া বলে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক।
আল্লাহ রহমাতের ঘরে ঢুকতেছি, তোমার রহমাতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। আমার রব যদি একটা দোয়া কবুল করে রহমাতের দরজা খুলে দেয়, কোনোদিন তার উপরে গজব আসবে না। এই রহমাত প্রাপ্ত হয়ে রহমাতের ছায়া তলে সে রহমাতের স্থায়ী ঠিকানা জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ?